ভারতের চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে নাকি এয়ারবেস তৈরির জন্য চীনের কাছে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সামিটে যোগ দেবার আগে চীন সফরে গিয়েছিলেন ইউনূস। আর সেখানে গিয়েই তিনি নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে এই প্রস্তাব দেন। যদিও লালমনিরহাটে চীনের এয়ারবেস তৈরি সংক্রান্ত বিষয়ে চীন বা বাংলাদেশের তরফে এখনো কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি, কিন্তু জল্পনা এই প্রস্তাব চীনের কাছে দিয়ে এসেছেন তিনি। আর এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে, কারণ শিলিগুড়ি সংলগ্ন এই চিকেন স্নেক করিডর কিন্তু ভারতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এই চিকেন স্নেক। এই এলাকার নিরাপত্তা নিয়ে কড়া দৃষ্টি রাখে ভারতীয় সেনাও। সেই চিকেন স্নেকের থেকে বাংলাদেশের লালমনিরহাটের দূরত্ব খুব কম, তাই এই চিকেন স্নেক তথা পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে অনেকটাই উন্মোচিত হয়ে যাবে যদি এই লালমনিরহাটে চীন এয়ারবেস তৈরি করে। ভারতের আরেকটি রাজ্য সিকিম, ভুটানের ক্ষেত্রেও এই একই বিষয় প্রযোজ্য। কিছুদিন আগে চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। ভারতের চিকেন স্নেক সংলগ্ন এই বাংলাদেশের লালমনিরহাট, আমরা সবাই জানি যে গত কয়েকদিন ধরেই সেভেন সিস্টার্সকে টার্গেট করে নানা রকম কথাবার্তা বলছেন মোহাম্মদ ইউনূস। কখনো তিনি বলছেন সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্য করবেন, আবার কখনো বা তিনি বলছেন যে সেভেন সিস্টার্সের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন। এবার যে প্রস্তাব তিনি চীনে দিয়ে এসেছেন সেটা হচ্ছে যে লালমনিরহাটে নাকি এয়ারবেস তৈরি করবে চীন। সেই প্রস্তাব ইতিমধ্যেই দিয়ে এসেছেন মোহাম্মদ ইউনূস। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি বাংলাদেশ বা চীন কারো কাছ থেকেই পাওয়া যায়নি, তবে জল্পনা একটা দানা বাঁধছে। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি উঠে এলো কথোপকথন, এবার আপনাদের শোনাই। সত্যিকারের যে গল্পটা পেছনে উনি গেছিলেন তিনটে বিষয়। একটা হচ্ছে লালমনিরহাট, যেটা আমরা চিকেন নেক্স বলি অথবা শিলিগুড়ি করিডোর, তার সামনে একটা এয়ারফোর্স বেস বানাবার জন্য, যেটা উনি একটা খুল্লাম ছুট দিয়ে এসছে চায়নাকে। এবং বাংলাদেশের বিভিন্ন যে বাংলাদেশ এয়ারবেস আছে, বিশেষত 4টে এয়ারবেসে ওখানে আহ্বান জানিয়েছে চাইনিজ এয়ারফোর্সকে যে ওদের 3টে স্কোয়াড্রন অফ JF-17, এই JF-17 মাল্টি রোল একটা ফাইটার এয়ারক্রাফট, যেটা চায়না আর পাকিস্তান মিলে তৈরি করেছে ইন দ্য সিমিলার লাইন্স অফ US এয়ারক্রাফট। সেই প্লেনটাকে 3টে স্কোয়াড্রন বলছে বাংলাদেশে আপাতত 4টে এয়ারবেস, আমি নাম বলতে পারি। উত্তম সুলতান মাহমুদ, যেটা বাংলাদেশ এয়ারবেস, একবারে এই ইনফরমেশন এখন পর্যন্ত বেরোয়নি। তবু যারা নিজেদের খুব চালাক মনে করে, ওই যখন কনভারসেশন হচ্ছিল একটা ক্লোজ ডোর সিকিউরিটি মিটিং, ওখান থেকে এই খবরগুলো বেরিয়েছে। তো 4টে এয়ারবেসে JF-17 চাইনিজ এয়ারক্রাফট 3টে স্কোয়াড্রন রাখার যে কথা হয়েছে, তার মধ্যে হচ্ছে উত্তম সুলতান মাহমুদ, এটা কুর্মিতলা যেটা আপনি দেখাচ্ছেন, জাহরুল হক, সেটা খুবই কাছে, কক্সবাজারের কাছে, এবং একটা কক্সবাজারে যেটা চট্টগ্রামের একদম সি এর কাছে, সেখানে একটা বাংলাদেশ এয়ারফোর্স বেস। এই 4টেতে আপাতত 3টে স্কোয়াড্রন JF-17 রাখার জন্য আহ্বান জানিয়েছে। এই JF-17 চাইনিজ এয়ারফোর্সের প্লেন 3টে স্কোয়াড্রন কেন বাংলাদেশ এয়ারবেসে রাখা হবে, এই প্রশ্ন নিশ্চিতভাবে সবার মনে জাগবে। এবং লালমনিরহাট, যেটা একদম আমাদের শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেকের একদম সংলগ্নে, এইখানে কেন রাখা হবে এটা বড় প্রশ্ন। চায়না এট অল এখানে এয়ারফোর্স বেস করবে কিনা, এবং ভারতবর্ষ এটা অ্যালাউ করবে কিনা, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেইটা, যে ভারতবর্ষ এটা অ্যালাউ করবে কিনা। সেই প্রশ্ন আমি সবার কাছে রাখছি। এবং এই যে এই বুদ্ধিগুলো যে মোহাম্মদ ইউনূসের, যে পেছন থেকে ভারতকে আঘাত করার জন্য যে ফন্দি বানাচ্ছে পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ, এটা নিশ্চিতভাবে আমাদের জন্য উদ্বেগজনক। একদমই আমরা ভারতের, কর্নেল চৌধুরী, ভারতের প্রেক্ষিতে আলোচনাটায় আসবো। আমি এই জায়গাটা একটু আসতে চাইবো যে তাহলে কেন এই জোটটা সৃষ্টি করতে চাইছে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান, উদ্দেশ্যটা কি?
দেখুন, আপনি জানেন একটা ফাইভ আইস বলে ইউনাইটেড কিংডম, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এদের মধ্যে একটা ইন্টেলিজেন্স শেয়ারিং একটা ফাইভ আইস বলে আমরা প্রত্যেকে জানি, যেখানে কমপ্লিট এই পাঁচটি রাষ্ট্র নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স গ্যাদারিং করে এবং শেয়ার করে। বিশেষ করে যতগুলো জঙ্গি সংগঠন আছে তারা কি করবে, তাদের গতিবিধি, তারা সেই রাষ্ট্রে, এই পাঁচটা রাষ্ট্রে যদি কোনোদিন ক্ষতি করে তো এরা নিজেদের মতন শেয়ার করে। এই একই টেমপ্লেটে চায়নার এমএসএস, বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা বাংলাদেশের, এবং আইএসআই পাকিস্তানে, এরা তিনজনের থ্রি আইস বলে একটা কাউন্সিল, ইন্টেলিজেন্স শেয়ারিং কাউন্সিলের অলরেডি গঠন করার জন্য কথাবার্তা বলেছে। এইটাও ইউনিস যখন উনি বাংলাদেশ গেছিলেন, এই চায়না গেছিলেন কানেকশন, এই কথাবার্তা কথোপকথন কিন্তু চাইনিজ প্রিমিয়ার শি জিনপিং এর সঙ্গে কিন্তু এই কথোপকথনও হয়, এবং এইটা একটা সিগন্যাল পেয়েছে, গ্রিন সিগন্যাল পেয়েছে। এই তিনটে এজেন্সির বস অলরেডি এরা একটা কথা বলছে, এদের বিভিন্ন অফিসার একটা মিটিং অলরেডি বাংলাদেশে এসে 3 দিন আগে এটা কমপ্লিট করেছে, যে কিরম ভাবে কাউন্সিলটা গড়ে উঠবে। তাদের মোক্ষম একটাই অবজেক্টিভ, ভারতের বিরুদ্ধে পশ্চিম, একদিকে পূর্ব, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, আর এই দিক থেকে বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান, তিনটে দিক থেকে কিরকম ভাবে ভারতকে ঘিরে দেওয়া যায়। এদের একটা মাত্র অবজেক্টিভ, ভারতের বিরুদ্ধে কি কি করা যায়, এই মতলবে, এই ফন্দিতে এরা এই কাউন্সিলটা বানাচ্ছে। ভারতের চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে নাকি এয়ারবেস তৈরির জন্য চীনের কাছে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সামিটে যোগ দেবার আগে চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, এবং সেখানে গিয়েই নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে এই প্রস্তাব দেন। যদিও লালমনিরহাটে চীনের এয়ারবেস তৈরি সংক্রান্ত বিষয়ে চীন বা বাংলাদেশের তরফে এখনো কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি, কিন্তু জল্পনা এই প্রস্তাব চীনের কাছে দিয়ে এসেছেন তিনি। আর এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কিন্তু যথেষ্টই উদ্বেগের কারণ রয়েছে, কারণ শিলিগুড়ি সংলগ্ন এই চিকেন স্নেক করিডর ভারতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এই চিকেন স্নেক। এই এলাকার নিরাপত্তা নিয়ে কড়া দৃষ্টি রাখে ভারতীয় সেনাও। সেই চিকেন স্নেকের সঙ্গে বাংলাদেশের লালমনিরহাটে দূরত্ব খুব কম, তাই এই চিকেন স্নেক তথা পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে অনেকটাই উন্মোচিত হয়ে যাবে যদি এই লালমনিরহাটে চীন এয়ারবেস তৈরি করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।